যে মানুষটা তোমাকে অনেক কষ্ট দিয়েছে, কাঁদিয়েছে, আজকে সে তার কর্মফল পাচ্ছে। কী হলো, তুমি সেটা বিশ্বাস করতে পারছো না? বা কনফিউজড হয়ে গেলে যে সত্যিই কর্মফল পাচ্ছে? একদমই পাচ্ছে। তোমার সাথে করা অন্যায়, তোমাকে দিনের পর দিন কষ্ট দেওয়া বা তোমার জীবন থেকে শান্তি কেড়ে নেওয়া, তোমাকে এমন একটা পরিস্থিতিতে ফেলে দেওয়া যেখানে কিনা তুমি মরা বাঁচার মাঝখানে চলে গেছিলে যে এবার আমি কী করবো, এই মানুষটাকে ছেড়ে তো আমি থাকতে পারবো না, আমি বাঁচতে পারবো না এই মানুষটাকে ছেড়ে। পুরো অ্যাটাচমেন্টে চলে গেছিলে সেই মানুষটার প্রতি, তার জন্য সব কিছু করা, তার জন্য পাগল হওয়া, তাকে সবসময় হেল্প করা, তাকে সাপোর্ট করা, তাকে টাকা পয়সা দিয়ে সাপোর্ট করা, তাকে মেন্টালি সাপোর্ট করা, ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি, ফাইন্যান্সিয়ালি সব রকম সাপোর্ট করেছো। কিন্তু বিনিময়ে এই মানুষটা তোমাকে ধোঁকা দিয়ে চলে গেছে বা তোমার সাথে পলিটিক্স করেছে। এবং আজকের দিনে তোমার নিজেকে প্রচণ্ড অসহায় ফিল হচ্ছে। তুমি হতে পারে নতুন কোনো সম্পর্কে জড়ানোর বহুবার হয়তো চেষ্টা করেছো, বাট তুমি আর কাউকে সেই জায়গাটা দিতে পারছো না, বা তোমার মনে আসছেও না যে আর আমি কাউকে সেই জায়গাটা দিই। কিন্তু এই মানুষটা দিব্যি ভালো আছে, তোমাকে ছেড়ে, তোমাকে ইগনোর করে, তোমাকে অবহেলা করে, তোমাকে ইগো অ্যাটিটিউড দেখিয়ে দিব্যি ভালো আছে। এটা যদি তোমার মনে হচ্ছে, বলে রাখি সেই মানুষটা ভালো নেই। ওকে, সো ভিডিওটা যদি হঠাৎই তোমার কাছে কি পৌঁছে থাকে, ভিডিওটা পুরোপুরি তোমার। এই রিডিংটা ইউনিভার্স তোমাকে দেখাতে চায় বা জানাতে চায় বলেই কিন্তু এই রিডিংটা তুমি দেখতে পাচ্ছ বা জানতে পারছো। তো অবশ্যই ইউনিভার্সকে আগে গ্র্যাটিটিউড পে করে নেবে, রিডিংয়ের সাথে জুড়ে যেতে হবে, ঠিক আছে? লাইকের মাধ্যমে, কমেন্ট করে, শেয়ার করে, এবং যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করে জুড়ে যেতে হবে, যাতে কার্ডের সাথে তুমি কানেক্ট হতে পারো। নয়তো কার্ডের সাথে কানেক্ট না হলে রিডিং ম্যাচও করবে না তোমার সাথে, এবং তুমি ফিলও করতে পারবে না, বা যেটা মানে আরও রিডিংয়ের ফিউচার আমি যেটা বলতে চলেছি সেটাও রেজোনেট নাও করতে পারে। তো অবশ্যই তোমাকে আগে এনার্জি এক্সচেঞ্জ করতে হবে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো সাবস্ক্রাইবের মাধ্যমে। তো যে মানুষটা তোমাকে প্রচণ্ড আঘাত বা কষ্ট দিয়েছে এবং তোমার মনে হচ্ছে যে আমি একাই ভালোবাসলাম, আমি একাই করে গেলাম, বিনিময়ে কিছু পেলাম না, কষ্ট দুঃখ ছাড়া, দেখো সেই ক্ষেত্রে সবসময় লাভার বা ভালোবাসার মানুষ বা হাজব্যান্ড বা ওয়াইফ হবে সেটা না, হতেও পারে কোনো ভালো বন্ধু ছিল, হতে পারে ফ্যামিলির লোকজন, হতে পারে অফিস কলিগ, হতেও পারে আত্মীয় স্বজন, হতে পারে পরিবারের ঘরের লোকজনই, যার জন্য তুমি অনেক করেছো, অনেক করেছো। শ্বশুরবাড়ির লোকজন হতে পারে। হুম, তোমার মনে কোনো পাপ ছিল না, তোমার মনে কোনো খারাপ ছিল না, কিন্তু তোমাকে ব্যবহার করা হয়েছে, ইউজ করা হয়েছে তোমাকে, এবং তোমাকে ইউজ করে জাস্ট ছুঁড়ে ফেলা হয়েছে ডাস্টবিনে। কিন্তু তুমি প্রচণ্ড পরিমাণে সরল মনের মানুষ, প্রচণ্ডভাবে মানুষকে হেল্প করা, পরোপকারী স্বভাব তোমার মধ্যে রয়েছে, সেই ভেবে তুমিও তাকে অনেক উপকার করেছো, অনেক সাথ দিতে চেয়েছো বন্ধুর মতো বা কাছের মানুষ ভেবে। কিন্তু পরিবর্তিত শুধু আঘাত, 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 যন্ত্রণা আর যন্ত্রণা ছাড়া তুমি কিচ্ছু পাওনি। তুমি যখন অতীতের চিন্তা করো তোমার মনে হয় যে হায় রে ভগবান, আমি এত করলাম আর রিটার্ন আমি এই পেলাম। ঈশ্বর, তুমি কি দেখতে পাচ্ছ না যে আমার তো ইন্টেনশন সৎ ছিল, আমি তো অনেস্ট ছিলাম, কিন্তু এই রিটার্ন এলো আমার? কখনো তোমার এরকম ফিল হয় যে সত্যি কি ভালো মানুষের সাথে খারাপই হয়, ভালো হয় না? এগুলো তোমার চিন্তা ভাবনা বললাম। তো এগুলো যদি তোমার চিন্তা ভাবনা, তো জেনে রাখো সেই মানুষটার লাইফে টাওয়ার মোমেন্ট এসে গেছে, ঠিক আছে? এই মানুষটার জীবনেও টাওয়ার মোমেন্ট এসেছে, এবং যদি এখনও পর্যন্ত না এসে থাকে খুব শিগগিরই, খুব খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তার সময় হয়ে গেছে, তাকে তার কর্মফল পেতে হবে। কারণ তোমার মতো মানুষকে সে কাঁদিয়েছে, তোমার মতো মানুষকে সে রেসপেক্ট করেনি, তোমার মতো মানুষকে সে ইউজ করেছে, যে কিনা তাকে নিঃস্বার্থভাবে হেল্প করেছে, নিঃস্বার্থভাবে ভালোবেসেছে, নিঃস্বার্থভাবে তাকে সাথ দিয়েছে। এখানে দেখতে পাচ্ছি হঠাৎই তার লাইফে এমন কিছু ঘটেছে রিসেন্ট বা ঘটতে চলেছে, যেখানে কিনা সে জাস্ট স্টপ হয়ে যাবে, সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে তার জীবন থেকে। হতে পারে তার উইক পয়েন্টেই আঘাত করা হবে, তার লাইফে সে যেটা নিয়ে তার অহংকার সেটা শেষ হবে বা হচ্ছে, ওকে? এবং তার মাইন্ড ফুল ডিস্টার্ব হবে, ফুল ডিস্টার্ব।
এবং আজকের দিনে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি যে এটা অলরেডি শুরু হয়ে গেছে বলে আমার এনার্জি, আমি যেটা ফিল করতে পারছি অলরেডি তার লাইফে শুরু হয়ে গেছে, যা ঘটা শুরু হয়ে গেছে। এবং সে কিন্তু পাস্টে তার করা কিছু কৃতকর্ম সেগুলোকে ভাবছে এবং তার মধ্যে গিল্ট কাজ করছে। সে রাতের পর রাত ঘুমোচ্ছে না, সরি ফিল করছে, রিগ্রেট কাজ করছে। তার মনে হচ্ছে যে আমি সত্যি অনেক অন্যায় করেছি, অনেক ভুল করেছি ওই মানুষটার সাথে। ঠিক আছে, তার মাইন্ড ফুল ডিস্টার্ব হয়ে রয়েছে। আজকে তার গিল্ট ফিল হচ্ছে। আজকে সে অতীতের দিনগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে ভাবছে, যখন তার অন্যায়গুলো সব তার সামনে একদম আয়নার মতো উঠছে। কারণ সে আজকে নিজে বিপদে পড়েছে এবং তার আবারও তোমাকে দরকার, কিন্তু তুমি তার থেকে অনেক দূরে। কারণ সে এমন কিছু ব্যবহার করেছে যে তুমি বাধ্য হয়েছো তার থেকে দূরে চলে যেতে। তো আজকের দিনে তার মাইন্ড ফুল হ্যাং, সে বুঝতে পারছে না যে আমি কী করব। প্রচণ্ড পরিমাণে স্যাড হয়ে রয়েছে এবং এটাই তার কর্মা। সে যেরকম তোমার সাথে পলিটিক্স করেছিল, সেই পলিটিক্স একদম তার দিকে ঘুরে গেছে। ঠিক আছে, তো তোমার যে দুর্বলতার সুযোগ সে নিয়েছিল সেটাতে সে পার পায়নি। তো কর্ম বলে কিছু হয় না, কর্মা বলে কিছু হয় না, বা অসহায় যারা সৎ তাদের সাথে অন্যায় হয়, এটা কিন্তু পুরোপুরি ভুল। সে তোমাকে দেখাচ্ছে না, হতে পারে সে চুপচাপ হয়ে রয়েছে, সে নিজের লাইফের সাথে কম্প্রোমাইজ করছে, সে এই পরিস্থিতি থেকে বেরোনোর চেষ্টা করছে, বা সে তোমাকে হয়তো দেখাচ্ছে যে ডোন্ট কেয়ার, আমি ঠিক আছি। একদম নয়। আজকের দিনে সে পুরোপুরি একা হয়ে গেছে, তার লাইফে সব কিছু ঘোর অন্ধকারে ঢেকে গেছে। ঠিক আছে, ঘোর অন্ধকার, সে কোনো পরিস্থিতির শিকার হয়ে গেছে, কোনো পরিস্থিতিতে সে ফেঁসে গেছে। ঠিক আছে, বা যদি অন্য কারোর জন্যে তোমাকে আঘাত দিয়েছিল সেখানেও সে কোনো না কোনোভাবে কিন্তু পলিটিক্সের শিকার হয়েছে, মানে তার সাথেও কোনো অন্যায় হয়েছে, ছলচাতুরি তার সাথেও কেউ করেছে। ঠিক আছে, সে শুধু কম্প্রোমাইজ করে বেঁচে রয়েছে, আর কিচ্ছু নয়। তার মনের ভেতরে একটা যুদ্ধ চলছে, ভেতরে প্রাণ ছটফট করছে কিন্তু কষ্টে যন্ত্রণায়, কিন্তু সে কাউকে দেখাতে পারছে না, বলতে পারছে না, কারণ সে তো দোষ করেছে, সে তো অন্যায় করেছে তোমার সাথে। কী করে তোমাকে সে বলবে যে আমি কষ্ট পাচ্ছি? বাট এই পরিস্থিতিতে সে বেরোতে চাইছে, বেরোতে সে কোনো মতেই পারছে না। তো আজকের দিনে যেই সিচুয়েশানে সে রয়েছে, সেই সিচুয়েশানে জাস্ট স্টাক হয়ে রয়েছে। ঠিক আছে, এবং তার করা সব ভুল কাজগুলো সে আজকে ফিল করছে, যেটা আমি ভুল করেছি। তার মাইন্ড ফুল হ্যাং। ঠিক আছে, হঠাৎই ঘটেছে এটা। এবং এখনও পর্যন্ত যাদের সাথে ঘটেনি, যার কথা ভেবে তুমি রিডিংটা দেখছো, আমি তার ব্যাপারেই বলছি, যে তোমাকে মৃত্যু যন্ত্রণা দিয়েছে, তোমাকে এমন কষ্ট দিয়েছে বিনিময়ে তুমি শুধু তাকে ভালোবেসে গেছো, তার হেল্প করে গেছো, এবং সে তোমায় কষ্টই দিয়ে গেছে। সেই একটা মানুষ, সবার জন্য মানুষ তো এক হবে না, কিন্তু সেই মানুষটাকেই তুমি ভাববে যে যদি শুরু এখনও হয়নি, এরকম সিচুয়েশন হয় যে শুরু হয়নি, খুব তাড়াতাড়ি হতে চলেছে। এবং আনএক্সপেক্টেডভাবে, মানে হয়তো সে ভাবেওনি তার লাইফে এরকম ঘটবে। ঠিক আছে, সেও চিটিংয়ের শিকার হতে চলেছে, তার লাইফে হঠাৎ সব কিছু ভেঙে চুরমার হতে চলেছে, এবং তোমার কদর সেই দিন সে বুঝতে পারবে, ফিল করবে। তোমাকে যে কষ্ট সে দিয়েছে তার 10 গুণ সে ফেরত পাবে, এবং সেটা ইউনিভার্স ফেরত দেবে। ইনফ্যাক্ট যাদের জন্য আমি বলছি, যারা অলরেডি বিশ্বাস করছো, তোমরা ফিল করতে পারবে। ঠিক আছে, অনেকে ফিল করতে পারবে যে এটা হ্যাঁ এরকম ঘটছে। দেখো, অনেকে দেখায় না, ঠিক আছে, হয়তো সে দেখাচ্ছে না তোমাকে, বাট তোমাকে হয়তো দেখাচ্ছে ডোন্ট কেয়ার, আমি ঠিক আছি, কিন্তু ভেতরে ভেতরে তার যে কী চলছে একমাত্র সেই জানে। ঠিক আছে, সে কোনো পরিস্থিতির শিকার হয়ে গেছে, শুধুমাত্র কম্প্রোমাইজ করে বেঁচে আছে, জানতে পারো। সে চাইছে এই পরিস্থিতি থেকে বেরোতে, এই থান্ডার বোল্ট, ঠিক আছে, সরো, এইসব এনার্জি থেকে সে বেরোতে চাইছে, কিন্তু কোনো মতেই সে পারছে না, সে স্টাক হয়ে রয়েছে। আজকের দিনে তার মনে হচ্ছে যে সত্যি আমি ভুল করেছি, এবং এ এত সহজে তো মুক্তি পাবে না, তার কর্মফল তাকে পুরো ভোগ করতেই হবে। তার লাইফে সব কিছু ঘোর অন্ধকারে ঢেকে গেছে, সে লোকজনের মাঝখানেও যদি থাকে না, সে একা হয়ে গেছে, নিজের ইমোশান বলার মতো কোনো মানুষ তার আশেপাশে নেই, নিজের কষ্ট শোনানোর মতো কেউ নেই। ঠিক আছে, এটাই তার কর্ম। তো যদি তুমি বিশ্বাস করো যে এটা সত্যি, তাহলে অবশ্যই এনার্জিটাকে ক্লেম করে নেবে, এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, ইউনিভার্সকে একদম গ্যাট দিতে কিন্তু ভুলো না। ওকে, চলো, থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ।